রায়গঞ্জ উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই আসনে বিজেপি প্রতীকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর তৃণমূল যোগদান করেন এক দল তাকে পিসি কমিটির চেয়ারম্যান করেন। 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল তাকে প্রার্থী করায় বিধায়ক পদে কৃষ্ণবাবুকে ইস্তফা দিতে হয়, যার জেরে আগামী 10 জুলাই উপনির্বাচন হতে চলেছে। দল আবার উপনির্বাচনে কৃষ্ণবাবুকে প্রার্থী করায় আজ বুধবার মনোনয়নপত্র পেশ করলেন তিনি। এদিন তিনি দেবীনগর কালী মন্দিরে পুজো দিয়ে শহর প্রক্রম করে কর্ণজোড়া মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা করলেন। তার সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সহ সম্পাদক জয়প্রকাশ, জেলা সভাপতি কৃষ্ণ সকালবেলা সাত সকালেই মন্দিরে পুজো দিয়ে আজকে আমরা 27 নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক, উপপ্রশাসক সহ যত কোঅর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করব। জেতার জন্য কতটা আছে? 100% যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম, তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে 74টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম, তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত। প্রচার কীভাবে শুরু করছে? আজকে নমিনেশন চালু করলাম, আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে। আমরা ঐক্যশক্তিতে আমরা আজ থেকে প্রচার করব। যেটা আজকে আমাদের জয়প্রকাশ দা এসেছেন কলকাতা থেকে, উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন, আমাদের নিশ্চিত গাইড করবেন, আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কী হিসাবে আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন করব। ঠিক ঠিক ঠিক।